ইলেকট্রিশিয়ানদের এবিসি লাইসেন্সের আবেদন প্রক্রিয়া। এই ভিডিওতে আমি আবেদনের সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে নিজেরাই নিজেদের আবেদন কমপ্লিট করতে পারবেন। প্রথমে গুগল বা ক্রোম ব্রাউজার থেকে e-service.oci.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে যাওয়ার পরে লগইন এবং রেজিস্ট্রেশন লেখা দেখবেন। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি এর আগে আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লগইন করবেন। প্রথমে আমি রেজিস্ট্রেশন করার সিস্টেম দেখাবো। এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এরপরে এই ইন্টারফেসে আসার পরে খেয়াল করবেন যেগুলো এই লাল স্টার চিহ্ন দেয়া, এগুলো আপনার দিতেই হবে। এর ভিতরে প্রথমে ফুল নেম, আপনার এনআইডি বা সার্টিফিকেটে যে নাম আছে অ্যাকচুয়াল ওই নামটি এ জায়গায় দিবেন। এরপরে ফোন নাম্বার, আপনি যে নাম্বারের মাধ্যমে আবেদনটা করতে যাচ্ছেন, তবে এটা খেয়াল রাখবেন এটা যেন একান্ত আপনার নিজের নাম্বার হয়। এই নাম্বারই লাইসেন্সের সকল মেসেজগুলো যাবে। তবে এখানে যে নাম্বারটি ব্যবহার করা হবে এই নাম্বারটি পূর্বে ব্যবহার করলে রিটার্ন আর ব্যবহার করা যাবে না। এরপরে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। জেন্ডারের এখানে সিলেক্ট করবেন মেল অর ফিমেল। এরপর এখানে আপনার ইমেল আইডি দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড দিবেন এই সেম পাসওয়ার্ড এখানে দিবেন। এরপরে এই সাবমিট করবেন। সাবমিট করার পরে এই যে ফোন নাম্বার আপনি ইউজ করছেন এই ফোন নম্বরে আপনার 4 সংখ্যার একটি ওটিপি চলে যাবে, ওয়ান টাইম পিন। ওই পিনটি এখানে দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপরে লেখা আসবে ওটিপি ভেরিফিকেশন ইজ সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু অ্যাপ্লাই। এরপরে যে আপনি ইমেল আইডি ব্যবহার করছেন এবং যে পাসওয়ার্ড দিয়েছেন এটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন থেকে চুজ করবেন ইলেকট্রিশিয়ান পারমিট অ্যাপ্লিকেশন। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, সুপারভাইজার, কন্ট্রাক্টর লাইসেন্স। এই ইলেকট্রিশিয়ান পারমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এরকম চলে আসবে। আপনার অ্যাপ্লিকেশনের জন্য যে সকল কন্ডিশনগুলো আছে এগুলো দেখবেন, সবগুলো আপনার ফুলফিল থাকলে দেন আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। এরপরে এরকম পেজ চলে আসবে। এখানে আপনি সকল তথ্যগুলো দিবেন। এই লাল স্টার দেয়াগুলো কনফার্ম আপনাকে দিতেই হবে। ফুল নেম, পিতার নাম, মাতার নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর। এখানে আপনি যে শ্রেণীর আবেদন করবেন ওই শ্রেণী জায়গায় লিখবেন। যদি আপনি এবির জন্য আবেদন করেন সেক্ষেত্রে এবির জন্য ক্লিক করলে সির পারমিট নম্বরটা আপনার বসাতে হবে। এরপরে ডেট অফ বার্থ এবং বাংলাতেই নামগুলো দিলেও হবে, না দিলেও হবে। এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বসাবেন এবং এপাশে পার্মানেন্ট অ্যাড্রেস বসাবেন। দুইটা যদি সেম থাকে এইটা লেখার পরে এই টিক মার্কে ক্লিক করলে অটোমেটিক এপাশে সবকিছু চলে আসবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন ঘর চলে আসবে। ইলেকট্রিশিয়ান পারমিটের আবেদনের জন্য সর্বনিম্ন 8ম শ্রেণী পাস হতে হবে। সেক্ষেত্রে এই ডিগ্রির এখানে ক্লিক করলে আপনি 8ম শ্রেণী, এসএসসি, এইচএসসি এই অপশনগুলো পাবেন। এরপরে এখানে আপনার সাবজেক্ট সেট করবেন। যারা 8ম শ্রেণী পাস এরা এখানে আপনার জেনারেল লেখা সেট করতে পারেন। এরপর আপনার প্রতিষ্ঠানের নাম, পাসিং ইয়ার, রোল এবং আপনার সার্টিফিকেটের কপিটা এখানে আপলোড করতে হবে। এরপরে ট্রেনিং ইনফো, যদি আপনার ট্রেনিং থাকে সেক্ষেত্রে আপনি এই ট্রেনিং ইনফোটা দিবেন, আর ট্রেনিং না থাকলে দেওয়ার দরকার নাই। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 6 মাসের ট্রেনিং অথবা 2 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। এরপরে জব এক্সপিরিয়েন্স, ইলেকট্রিশিয়ান আবেদনের ক্ষেত্রে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোম্পানির নেম, ডিজিগনেশন, জব স্টার্ট, জব ইন্ট, পিরিয়ড। এই পিরিয়ড অটোমেটিক চলে আসবে। এরপরে এখানে আপলোড করে দিবেন। আপনার যদি একাধিক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এই অ্যাডে ক্লিক করলে নতুন ঘর যুক্ত হয়ে যাবে। এরপরে আপনাকে এনআইডি কপি সংযুক্ত করতে হবে এবং আবেদনের জন্য প্রয়োজন হবে 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার। সবকিছু দেওয়া কমপ্লিট হলে এরপরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে লাইসেন্স ফি এবং সেন্টার ফি জমা দেওয়ার অপশন চলে আসবে। এই লাইসেন্সের চালান আপনি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে জমা দিতে পারবেন। ব্যাংক নেম সোনালী ব্যাংক, এ জায়গায় ব্রাঞ্চের নাম লিখবেন। চালান নম্বর, আপনি চালান জমা দেওয়ার পরে ব্যাংক থেকে আপনার একটা নম্বর দেবে, নম্বরটা এখানে বসাবেন। অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে। চালান যে তারিখে করছেন ওইটার তারিখ দিবেন। এরপরে আপনার চালান কপিটা এখানে আপলোড করে দেবেন। এই চুজ ফাইলে ক্লিক করলে আপনার ফোল্ডারে চলে যাবে, ও জায়গা থেকে আপলোড করলে হবে। এরপরে সেই পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মেক পেমেন্টে যাবেন। মেক পেমেন্টে গেলে এখান থেকে আপনার সেন্টার ফিটা কেটে নেবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে যদিও 200 লেখা আছে, বর্তমানে এটা কিন্তু 300 করছে, এটা আগের দেয়া, এই জন্য 200 লেখা আছে। এই সেন্টার ফিটা পার শ্রেণীর জন্য এখন 300 করা হয়েছে। এই মেক পেমেন্টে ক্লিক করার পরে
এরকম চলে আসবে। আপনি কোন সিস্টেমে সেন্টার ফিটা প্রদান করবেন, বিকাশ হলে বিকাশে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারটাও জায়গায় দিবেন। দেওয়ার পরে আপনার ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি আপনি এখানে সাবমিট করলে দেন আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কেটে নিয়ে যাবে। তাহলে আপনার সেন্টার ফি দেওয়া কমপ্লিট। আপনি ড্যাশবোর্ডে আসলে এরকম দেখতে পাবেন। এরপরে আপনি ডিটেলসে গিয়ে পুনরায় আপনার তথ্যগুলো চেক করবেন। সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি এই সাবমিটে ক্লিক করবেন। যদি কোনো তথ্যের সমস্যা হয় সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করে এডিট করে দেন আপনি সাবমিট করবেন। এরপরে এই লেখাটি আসবে, ইওর ইলেকট্রিশিয়ান অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তাহলে আপনার আবেদন কমপ্লিট। এখন আপনি চাইলে এই ডিটেলসে গিয়ে আপনার আবেদন কপিটি আপনি সেভ করে রাখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যে নাম্বার দিয়ে আবেদন কমপ্লিট করেছেন, যখন ভাইবা পরীক্ষার ডিসিশন হবে তখন আপনার ওই নাম্বারে পরীক্ষার ডেট জানানো হবে। এরপরে আপনি ভাইবা পরীক্ষায় উপস্থিত থাকবেন। আমাদের চ্যানেলে ভাইবা অভিজ্ঞতা শেয়ারিং এর অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।